হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে এসকে ফুড মেকারের পক্ষ থেকে স্বাগতম। আজকে এসকে ফুড মেকারে রেসিপি হিসেবে থাকছে ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না। যারা নতুন রাঁধুনি আছেন অথবা হাঁসের মাংস রান্না করেন কিন্তু গন্ধ থেকে যায় কিংবা ভালোভাবে টেস্ট হয় না, তারা চাইলেই আজকের রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি সবাই আজকের রেসিপিটা অনেক এনজয় করবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পারছেন আজকের রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে এবং দেখতে কিন্তু অনেক লবণীয় হয়েছে, ঠিক খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো প্রথমে একটা পাত্রে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, সজের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তো মশলার উপকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো আশা করি সবাই ভালোভাবে দেখে নেবেন। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 3 চা চামচ, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এখানে আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো মশলাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আশা করি সবাই অনেক ভালোভাবে দেখে নেবেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম তেজপাতা 3 পিসের মতো, কালো কটা দিয়ে দিচ্ছি 2টা, সাদা কটা দিয়ে দিচ্ছি 9 থেকে 10টা, দারচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরা। তো এখানে আমরা প্রায় সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চা চামচের মতো এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7 থেকে 8 পিস। এ পর্যায়ে হাতের সাহায্যে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মশলা এবং মাংসগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে দেবেন, এতে রান্নার টেস্টটা কিন্তু অনেকগুণই বেড়ে যায়। তো মশলা এবং মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাতে মাংসগুলোকে আমরা প্রায় 45 থেকে 50 মিনিট রেস্টে রেখে দেব। তো এর পর্যায়ে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তো তেলগুলো গরম হয়ে গেলে এখানে আমরা প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 45 থেকে 50 মিনিট রেস্টে রাখা হাঁসের মাংসগুলো, এবং হাঁসের মাংসগুলো দেওয়ার পরে এগুলোকে আমরা খুব ভালোভাবে পেঁয়াজ এবং তেলের সাথে মিশিয়ে দেব। তো মেশানো হয়ে গেলে আমরা এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো কষিয়ে নেব। তো মোটামুটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দেওয়া শেষ, এখন চলে আসলাম 15 থেকে 20 মিনিট পর। তো 15 থেকে 20 মিনিট পরে আমাদের কষানোটা প্রায় শেষ, অলমোস্ট ডান। তো আপনাদের কষানো হয়েছে এটা বুঝবেন কেমনে? যখন দেখবেন যে এভাবে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক তখন বুঝবেন যে আপনাদের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো কষানো শেষে আমরা এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করছি। তো এখানে টিপস হচ্ছে অবশ্যই আপনারা যে কোনো মাংস রান্না করার সময় চেষ্টা করবেন গরম পানি দিতে, এতে মাংসের রান্নাটা অনেক সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমাদের পানি দেওয়া শেষ, এখন এটাকে আমরা ঢেকে দেব। এখন থেকে প্রায় 25 থেকে 30 মিনিট খুব ভালো মিডিয়াম থেকে হাই হিটে এটাকে রান্না করে নেব। তো ফিরে আসলাম 15 থেকে 30 মিনিট পর। তো
আমাদের রান্নাটা অলমোস্ট শেষের দিকে। তো আপনারা দেখতেই পারছেন আমাদের রান্নাটা শেষ। তো ভিউয়ার্স দেখতেই পারছেন আজকের আমাদের হাঁসের মাংস রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে, ঠিক খেতেও কিন্তু এটা অনেক সুস্বাদু এবং এই সিম্পল ওয়েতে আপনারা অনেক ভালোভাবে মাংসটা রান্না করতে পারবেন। তো আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পারছেন অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু এটা অনেক সুস্বাদু। তো আশা করি আজকের রেসিপিটা দেখে খুব ভালোভাবে আপনারা হাঁসের মাংস রান্না করতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।